হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, 45 সাইজের কামিজ কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে, সূত্রগুলো কিভাবে ব্যবহার করতে হয়, স্কেলটা কিভাবে বসাতে হয়, তা এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্ট আমাদের কাপড়টা একটু মেপে দেখতে হবে। দেখেন, আমাদের 2 হাত বহরের আড়াই গজ কাপড় আছে, ঠিক আছে। 2 হাত বহরের আড়াই গজ কাপড় অনলি, ওকে। কাপড়টা ভাঁজ করে সমান ভাগে 4টে ভাঁজে ভাঁজ করতে হবে, ঠিক আছে। 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে সমান করে, ওকে। কাপড়টা 4টে ভাঁজে ভাঁজ করে সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে, ঠিক আছে। আয়রন করে বসায় নিতে হবে, ওকে। তো ফার্স্ট দেখেন, এভাবে সুন্দর করে একটা আগে সেলাইয়ের জন্য বর্ডার টেনে নিতে হবে, ঠিক আছে। আমাদের কাপড়, তারপর আমাদের গের যতটুকু, গেরটা একটু মেপে রাখতে হবে, ঠিক আছে। আমাদের গের থাকবে 27 ইঞ্চি, ঠিক আছে। তাহলে টোটাল আমাদের 7.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি নিতে হবে, ওকে। 13.5 ইঞ্চি নেওয়ার পর আমাদের বাকি কাপড়টা বাড়তি রাখতে হবে, ঠিক আছে। এখন দেখেন, নিচের দিকে টেনে আমাদের লম্বা উপরের মাপটা যাতে ক্লিয়ারলি বুঝে যায়, সেই জন্য আমাদের কি করতে হবে, লম্বা যতটুকু হয়, ঠিক আছে, যতটুকু আছে ততটুকু নিতে হবে। আমাদের শোল্ডার 13 ইঞ্চি, তাহলে 13-র অর্ধেক 6.5 নিতে হবে। হাতের আরমুলটা 5.7 ইঞ্চি নামাতে হবে, ঠিক আছে। কোমরের মাপটা 13 ইঞ্চি, ওকে। এটা 13 ইঞ্চি। হিপটা 20.5 ইঞ্চি নিচে, ঠিক আছে। এটা হিপের মাপ, ওকে। এটা আমাদের হিপের মাপ। হিপের মার্জিনটা এভাবে টান দেবেন, ঠিক আছে। তারপর কোমরের মার্জিনটা টেনে নিতে হবে, ওকে। তারপর আমাদের শোল্ডার ডাকটা এভাবে দিয়ে দিতে হবে, ওকে। আমাদের শোল্ডার 13 ইঞ্চি, 6.5 হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে। তাহলে বডি হচ্ছে যে আমাদের 45, 4/1 ঠিক আছে। 4 11 44, 2 সুতো নিতে হবে, ঠিক আছে। কোমর থাকবে 41, 4.40, 2 সুতো বাড়তি, 10 ইঞ্চি 2 পয়েন্ট। আমাদের হিপটা থাকবে তাও সেম, ঠিক আছে। 45 ইঞ্চি হিপ থাকবে, ওকে। বডিটাও সেম থাকবে, বডি হিপ একই সেম থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের গলার ডিপটা 2.5 ইঞ্চি, মাঝে 2.5 ইঞ্চি ডিপটা দিতে হবে 6 ইঞ্চি, ঠিক আছে। 6 ইঞ্চিটা গলার দাগ আমাদের। এটা হচ্ছে আমাদের শোল্ডারের দাগ, ঠিক আছে।
এখন দেখেন স্কেলটা কীভাবে বসাতে হয়। স্কেলটা ঠিক এভাবে বাঁকা করে বসাবেন, স্ট্রেটভাবে কখনো স্কেল বসাবেন না, ঠিক আছে। হিপের থেকে এভাবে স্কেলটা এভাবে সোজা টানতে হবে, ঠিক আছে। ঘের পর্যন্ত, নিচে যতটুকু ঘের আছে ঘের পর্যন্ত এভাবে টানতে হবে স্কেলটা, ওকে। আমাদের বাড়তি কিছু কাপড় রাখতে হবে, ঠিক আছে। যতটুকু বাড়তে হবে ঠিক ততটুকু এভাবে একটা দাগ দিয়ে দিতে হবে, ওকে। শোল্ডারটা একটু সামান্য ডাউন দিতে হবে, এভাবে দাগটা টেনে নিতে হবে, ঠিক আছে। তো আপনারা আপনাদের মতো সুন্দর করে মার্জিনটা করে নেবেন, ওকে। করে তারপরে সুন্দরভাবে আমি যে স্টাইলে কাটিং করতেছি ওই স্টাইলে কাটিং করে নেবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আমাদের গলাটা থাকবে স্কোয়ার গলা, আই মিন টেবিল গলা, ঠিক আছে। তো দেখেন কিভাবে কাটিং করা হয়। কাটিং করার আগে মাপগুলি একজ্যাক্টলিভাবে অ্যাকুরেটভাবে করে নেবেন, ঠিক আছে। মার্জিনগুলা জামার শেপগুলো ঠিকভাবে রাখতে হবে, ওকে। নিচের শেপটা একটু ভালোভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের জামার কাটিং অলরেডি শেষ, বডি শেষ। এখন বাকি আছে আমাদের হাতাটা কাটিং করতে হবে, ওকে। আমাদের হাতের লং যতটুকু আছে কাপড় ততটুকু নিতে হবে। আই মিন মিনিমাম 8 ইঞ্চি হাতের লাম্বার প্রয়োজন, ঠিক আছে। তাহলে আমাদের কাপড় যা আছে, আই মিন এখানে 8 ইঞ্চি নেওয়া সম্ভব হবে না। আমাদের হাতের লাম্বার ঠিক থাকবে 7.5 ইঞ্চি, ঠিক আছে। 7.5 থাকবে। তাহলে আমাদের দেখেন এখানে আমাদের হাতের যে ডাউনটা আছে সেটা 3.5 ইঞ্চি, ঠিক আছে। 3.5 ইঞ্চির নিচে, ওকে। আমাদের কাপড়ের প্রবলেমের কারণে 3.5 ইঞ্চি নিচে নিতে হচ্ছে, ঠিক আছে। আই মিন শেপটা যতটুকু নেওয়ার দরকার তার চেয়ে একটু বেশি নিতে হচ্ছে, ঠিক আছে। তো টোটাল আমাদের 7.5 ইঞ্চি লং থাকতেছে এখন, ওকে। 7.5 ইঞ্চি। হাতের মুখ থাকবে 12 ইঞ্চি, আমাদের মোহরে থাকবে 9 ইঞ্চি, ঠিক আছে। 9.5 ইঞ্চি। তো একজাক্টলি আমাদের সামনে পিছনে সমান গলা, তাই হাতে সমান গলার ক্ষেত্রে হাতে তলপাত কাটতে হবে না, ঠিক আছে। যাদের সামনে পিছনে সমান গলা, জামাতে কোনো সামনে ডিজাইন না থাকে তাহলে হাতে তলপাত কাটিং করতে হবে না। হাতে তলপাত কাটিং করা ছাড়া জামা কাটিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। যদি ডিজাইন গলার ক্ষেত্রে হাতে তলপাত দিতে হবে। আই মিন জামাতে যদি কোনো সামনের পার্ট পিছনের পার্ট আলাদা বোঝা যায় তখন কিন্তু আপনার তলপাত কাটিং করতে হবে, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছেন একটা 45 সাইজের কামিজ কীভাবে কাটিং করতে হয়, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, ওকে। দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।